হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটি টিয়া সুন্দরী। টিয়া সুন্দরীকে নিয়ে কথা বলতে এসেছি। তোমরা যথারীতি দেখেছো যে টিয়া আবার পুনরায় সমালোচনা ছুড়ে দিয়েছে এবং যাতে ওকে নিয়ে কন্টেন্ট করা হয়, কারণ এই মেয়েটির স্বভাবই হচ্ছে সমালোচনা ছুড়ে দেবে এবং সেই সমালোচনা ছুড়ে দেওয়ার পরে যখন কন্টেন্ট ক্রিয়েটাররা ওকে নিয়ে সমালোচনা করবে তখন সেটা নিতে পারবে না, তখন সেটা হাত পা ছড়িয়ে কান্না শুরু করবে, না হলে কখনো লাইভ করে থ্রেড দেবে, কখনো হুমকি চুমকি দেবে, কখনো মুখ করবে, কখনো ভিউয়ার্সদের ও যা তা কথা বলবে। ওর এটা স্বভাবের মধ্যে রয়েছে। তো কেন হঠাৎ করে ও আবার নিজেকে হাইলাইট করতে চাইছে? কারণ ওর রিসেন্ট ও আবার দ্বিতীয়বার সেকেন্ডবার প্রেগনেন্ট হয়েছে, যেটা নিয়ে অলরেডি সমালোচনার সম্মুখীন হয়েছে। কারণ হচ্ছে ওর একটা বাচ্চা থ্যালাসেমিয়ার পেশেন্ট, তোমরা জানো, এবং ও এবং ওর হাজব্যান্ড দুজনেই থ্যালাসেমিয়ার বাহক। সেখানে দাঁড়িয়ে ওর সেকেন্ড ইস্যু ও নিয়েছে এবং আজকে যে ব্লগিংটা ও দিয়েছে সেই ব্লগিংটাতে দেখলাম ডাক্তাররা যা যা টেস্ট করতে দিয়েছিল ওর সেকেন্ড বাচ্চাটার ক্ষেত্রে, সেখানে প্রত্যেকটা রিপোর্টই ভালো এসছে এবং কোনো চিন্তার ব্যাপার নেই। ডাক্তার বলেছে আরও কিছু টেস্ট করা বাকি আছে। ও যেহেতু এখন সিঙ্গেল মাদারের তকমা লাগানোর চেষ্টা করছে নিজের মধ্যে, ওর বরকে ও বের করে দিয়েছে। কারণ কি না, ওর বর নেশাগ্রস্ত। ওর বর এমন নেশা করে যেখানে ওর কথা ওর বর শোনে না, সেই কারণের জন্য বরকে এই রকম সময়তে বের করে দিয়েছে। আজকে কিন্তু এই টিয়া কিন্তু গ্রামেও নেই। গ্রামে যেটা ওর পরিচিত পরিবেশ, আশেপাশে সবাই পরিচিত, সেখানে যদি থাকতো অতটা চিন্তা ছিল না। কিন্তু আজকে ও যেখানে ফ্ল্যাটটা নিয়েছে, হ্যাঁ, সেইখানে একটা শহর অঞ্চলে ফ্ল্যাট ভাড়া নিয়েছে। সেখানে তোমার দুটো একটা বাচ্চা যে অসুস্থ, যাকে যে কোনো সময়ে নিয়ে ডাক্তারের কাছে ছুটতে হতে পারে, সেখানে ও নিজে প্রেগনেন্ট। সেখানে ও দুটো বাচ্চাকে নিয়ে ও প্রেগনেন্ট অবস্থায় ও অসুস্থ বাচ্চাকে নিয়ে ফ্ল্যাটে একা রয়েছে, সেখানে ওর বর নেই, যেটা একেবারেই বিশ্বাসযোগ্য নয়। তার মধ্যে বারবার ওটা ও প্রমাণ করার চেষ্টা করছে যে ওর বর এসছিল এর মধ্যে, কিন্তু ও বলেছে যতদিন এই নেশা ওর বর না ছাড়বে ততদিন ও ওর বরকে বরের সঙ্গে থাকবে না বা বরকে ওর সঙ্গে রাখবে না, এরকম ব্যাপার। যেটা নিয়ে আমাদের সবারই বক্তব্য যে ঝগড়া অশান্তি, আজকে যদি 9 বছর থেকে এই লোকটির এই নেশায় আসক্ত থাকে, নতুন আসক্ত না, দীর্ঘদিন যাবৎ এই নেশায় আসক্ত, তাহলে সেই সময় তার সঙ্গে যখন মানিয়ে গুছিয়ে সংসার করতে পারলো, তবে আজকে এই সময় যেই সময় একটি প্রেগনেন্ট মায়ের সব সময় তোমরা জানো কেয়ার লাগে, সেখানে একটা বাড়িতে বয়োজ্যেষ্ঠ তো কেউ নেই, ইভেন একটা পুরুষ মানুষ পর্যন্ত নেই। সে একটা বাচ্চাকে নিয়ে মা একা এই বাড়িতে রয়েছে, যে নিজে প্রেগনেন্ট, যার ছোট্ট বাচ্চাটা অসুস্থ। যে কোনো সময় যে কোনো মুহূর্তে তার এখানে লোকের দরকার হতে পারে। সেই সময় সে কাকে চিনবে, কাকে জানবে, কাকে ফোন করবে আর কাকে আসার জন্য অনুরোধ করবে। এই রকম একটা সিচুয়েশনের মধ্যে হঠাৎ করে আমাদেরই ও বলছে যে ও সমালোচনা দেখে না, ও সমালোচনা দেখে না, ওকে সার্চ করে সমালোচকদের ভিডিও দেখতে হয়। সেখানে গিয়ে ওকে নিয়ে কন্টেন্ট করেছে একজন কন্টেন্ট ক্রিয়েটার, হয়তো ওর চ্যানেলটা ট্যাগ করেছে, সেই কারণে তার ভিডিওটা ওর চোখের সামনে এসছে। তার ভিডিওটাকে দেখে সেখানে গিয়ে তার কমেন্ট বক্সে একটা বড় ধরনের কমেন্ট লিখে এসছে এবং তাকে জ্ঞান দিয়ে এসছে যে আপনি তো চিৎকার করে কন্ট্রোভার্সি না করে আপনি তো ব্লগিং করতে পারেন। তা আমার বক্তব্য, যে সমালোচক, যার চ্যানেলটা সমালোচনা করে গ্রো হয়েছে, সে কেন শুধু তার চ্যানেলে ব্লগিং দিতে যাবে? ব্লগিং চ্যানেল আলাদা, যেখানে শুধুমাত্র ব্লগিংই দেওয়া হয়। ব্লগিং চ্যানেলে যেমন সমালোচনা দিলে কেউ দেখবে না, আবার সমালোচনার চ্যানেলেও ব্লগিং দিলে হাতে গোনা কিছু মানুষ দেখবে। সেই কারণের জন্য তার কোনো ব্লগিং করার প্রশ্নই আসে না। তাও তাকে জ্ঞান দিচ্ছে যে
তুমিও তো ব্লগিং করতে পারো চিৎকার না করে। তা কন্টেন্ট যদি কেউ দেয়, বলছে আমাদেরকে নিয়ে অনেক সমালোচনা হয়, আমাদের ব্লগারদের নিয়ে প্রচুর সমালোচনা হয়। তোমরা সমালোচকরা মনে করে তারা সর্ববিষয়ে পারফেক্ট না, একেবারেই মনে করে না, একেবারেই তারা সর্ববিষয়ে মানে নিজেদেরকে একেবারে পারদর্শী পারফেক্ট মনে করে না। কিন্তু যদি আজকে কোনো ব্লগার নিজে ইচ্ছাকৃত স্বেচ্ছায় মানে দেয়, যদি নিজে ইচ্ছাকৃত স্বেচ্ছায় কন্টেন্ট ছুড়ে দেয়, তাহলে সেখানে ব্লগাররা তাকে নিয়ে কাজ করবেই। যে চাইবে যে আমি নিট অ্যান্ড ক্লিন ব্লগ দেব, আমাকে নিয়ে কোনো সমালোচনা হবে না, আমাকে নিয়ে কোনো আলোচনা হবে না, তাহলে সে কি করবে? সে তার মতো নিট অ্যান্ড ক্লিন ব্লগ দেবে। ও বলছে আমি বলতে বাধ্য হয়েছি যে আমার স্বামীকে যখন তোমরা দেখবে না এই মানে কি বলে আমার এই ফ্ল্যাটে দেখবে না, তখন তোমরাই জানতে চাইবে যে দাদা কোথায়। সেই কারণের জন্য আমি বলতে বাধ্য হয়েছি। কিন্তু আজকে সেটা নিয়ে আমাকে কাটাছেড়া করা হচ্ছে। আমি মানে অনেক দিন শুনতে আমরা মুখ খুলি, বলি আমাদেরও না কমেন্ট বক্সে প্রচুর নেগেটিভ, প্রত্যেকটা সমালোচকের কমেন্ট বক্সে প্রচুর নেগেটিভ কমেন্ট আসে, তাদের চরিত্র অ্যানালাইসিস করা হয়, তাদেরকে রেড লাইট এরিয়া বসিয়ে দেওয়া হয়, কিন্তু তারপরেও তারা কিন্তু তাদের কাজটাই করে, ওগুলো নিয়ে মাথা ঘামায় না। কিন্তু তোমাকে আমি দেখেছি পান থেকে চুন খসতে পারে না, একটা ভিউয়ার্স কিছু বললো তুমি লাইভ করতে বসে গেলে, চোখের জল ফেলতে লাইভ করতে বসে গেলে, না হলে একটা কিছু হলো তুমি একেবারে ব্লগিং চ্যানেলে ভিডিও করে একদম অসুস্থতার নাটক করে আমি নিতে পারছি না, আমার মাথা ঘুরছে, মাথা বনবন, শরীর ঝনঝন, এখানে টনটন ওখানে পনপন, এরকম করে কত যে কন্টেন্ট তুমি করো তার কোনো ঠিক নেই। আমার কথা যে লোকের কথা নিতে পারবে না, লোকের কথা সহ্য করতে পারবে না, সে সেরকম কাজ করবে কেন? আজকে কমেন্ট বক্সে আমাদেরই একজন সমালোচক, তার কমেন্ট বক্সে এমন ভয়ঙ্কর একটা কমেন্ট উঠে এসছে, সে তার ভিডিও দেখলাম, সে বলছে আগের দিনও নাকি এই কমেন্টটা এসছিল, আবার নতুন করে সেই একই কমেন্ট এসছে। কি না, এই যে তানিশ বলে একজনের নাম উঠে আসছে, যে যার সঙ্গে নাকি ওকে প্রচুর পরিমাণে ওর ফ্ল্যাটের সামনে তাকে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে, এবং তার প্রতি এই টিয়ার একটা দুর্বলতা জন্মেছে, সেই কারণের জন্য ওর বর এটা সহ্য করতে পারছে না এবং এটা নিয়ে ওদের মধ্যে ঝামেলা, সেই কারণে ওর বর বাড়ির থেকে রেগে ফেগে বাড়ির থেকে ঝগড়া অশান্তি করে বেরিয়ে গেছে। এবার সত্যিটা কি মিথ্যাটা কি আমরা জানি না, সমালোচকদের কমেন্ট বক্সে এই কমেন্টটা এসছে, এর নাম যে বলা হচ্ছে এ কোন তানিশ তাও আমরা জানি না। হ্যাঁ, একজন তো মানে স্বামী স্ত্রীর নামে রয়েছে, তারও ওয়াইফ প্রেগনেন্ট, এবার এখানে তারই কথা বলা হচ্ছে কিনা তাও জানি না, কিন্তু এই ধরনের একটা কমেন্ট বক্সে কমেন্ট এসছে। আরেকজন কমেন্ট করে লিখছে, সেই কমেন্ট করে লিখেছে, যে এই কমেন্টটা লিখেছে সে এটাও লিখেছে যে এই টিয়া মিথ্যা কথা বলছে, ওর নাকি 12 লাখ টাকা উঠেছে। হ্যাঁ, ওর ছেলের ট্রিটমেন্টের জন্য 12 লাখ টাকা উঠেছে, কিন্তু সেটা একেবারেই মিথ্যা কথা, 12 লাখ নয় 40 লাখ টাকা উঠেছে, যেটা ও মানুষের কাছে স্বীকার করেনি। টিয়া বলছে আমি আমার কাছে যারা টাকা চেয়েছে তাদেরকে কত টাকা দিয়েছি, কি দিয়েছি, আমি সমস্তটা প্রমাণ দিয়েই করেছি, সেটা কেউ মনে রাখেনি, মনে রেখেছে, কিন্তু তুমি যেই টাকাটা দিয়েছো কারো মানে সাহায্যার্থে, সেটা অতীব সামান্য, তুমি যা টাকা পেয়েছো তার থেকে সামান্যতম টাকা তুমি দিয়েছো, যেখানে তুমি বলেছিলে পুরো টাকাটাই আমি দান করব কোনো একটা স্বেচ্ছাসেবী সংস্থায় বা কোনো একটা জায়গায়, এমন জায়গায় যেখানে যারা এই থ্যালাসেমিয়ার উপরে কাজ করে, সেমন কোনো জায়গায় আমি টাকাটা দান করব, যাতে সেখানে ওই সব ছেলেপেলেরা ট্রিটমেন্ট পায়। সেখানে তুমি সেই কাজটা করনি। আজকের ডেটে আবার শোনা যাচ্ছে তুমি 12 লাখ নয় 40 লাখ টাকা নাকি তুলেছো বা পেয়েছো। সত্যি মিথ্যা আমরা জানি না,
কমেন্ট বক্সে এসছে, সেটা নিয়ে আরও অনেক ভিউ মানে কন্টেন্ট ক্রিয়েটার কথা বলেছে, সেইখান থেকেই আমরাও তাই নিয়ে কথা বলছি। এবার সত্যি মিথ্যা কি ব্যাপার সেটা তুমি জানো, আর যে কমেন্ট করেছে সে কোন সোর্স থেকে খবরটা পেয়েছে সে জানে, আমাদের জানার কথা নয়। কিন্তু যদি এরকম হয়ে থাকে যে এখানেও আবার সেই পরকীয়ার ঘাপলাবাজি কেসের জন্য আবার একটি স্ত্রী তার স্বামীকে ঘর থেকে বের করে দিয়েছে কি না, তার স্বামী নেশাখোর মানে মাতাল, তাই তকমা লাগিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু তুমি বেশি দিন সত্যিটা চাপা রাখতে পারবে না। তুমি সত্যিটা বেশি দিন চাপা রাখতে পারবে না যদি তোমার নোংরামিকে চরিতার্থ করার জন্য এই কাজ করে থাকো। এরও আগে তুমি তোমার স্বামীকে আজকে সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ করছো। হ্যাঁ, তোমার স্বামীর চরিত্র অ্যানালাইসিস তুমি নিজেই করছো যে সে নেশাগ্রস্ত, সেই কারণের জন্য তুমি তার সঙ্গে থাকতে পারছো না। অথচ এই স্বামীর সত্যতা সম্বন্ধে যে তোমার স্বামী জেল খেটেছিল, হ্যাঁ, সেটা নিয়ে সুতপা ভিডিও করেছিল বলে রীতিমতন তার নামে কেস করার হুমকি পর্যন্ত দিয়েছিলে। আজকে সেই কথাগুলোই তুমি নিজের মুখে তোমার স্বামী সম্বন্ধে বলছো। দেখো, আবার যদি কোনো সমালোচক তখন আবার পরবর্তীকালে তোমাদের ভাব হয়ে গেলে স্বামী সম্বন্ধে বললে তখন যেন গাত্রদাহের কারণ না হয়, কারণ এটা সোশ্যাল মিডিয়া। তুমি এসে সোশ্যাল মিডিয়ায় যা হাঁকবে মানুষ সেটাই সেই গুটা নিয়েই তোমারই মুখে লেপে দিয়ে তোমার সৌন্দর্যটা কতটা বৃদ্ধি পেল তোমাকে দাঁড় করিয়ে সমালোচকরা সুন্দরভাবে দেখিয়ে দেবে। বুঝতে পেরেছো? কাজেই যা বকবে, যা মুখ থেকে বের করবে ভেবে চিনতে বের করবে। এমন না হয় যেটা বের করছো সেটা পরবর্তীকালে তোমারই টিকে থাকার জায়গায় দায় হয়ে যায়। দেখেছো এই যে ওয়াইটির ওর নাম কি বলে, বেচু মিত্তিরের অবস্থা দেখেছো? বেচুর অবস্থা, হ্যাঁ, দিনের পর দিন বউকে নগ্ন করে বিক্রি করেছিল। কিসের জন্য? ভিউজের জন্য। টাকার নেশা, টাকার এমন লোভ, সেই টাকার লোভে এমনভাবে বউকে বিক্রি করেছিল। আজকে ভিউয়ার্সরা দেখতে যখন সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডে তাকে দেখছিল, দিনের পর দিন সে সিম্প্যাথি কার্ড খেলছিল, আর ভিউয়ার্সরা তাকে দেখে সিম্প্যাথি মানে দেখছিল, ওকে দেখে সেগুলো মানে ওর ভিউজ বাড়াচ্ছিল। এবং আজকের ডেটে ভিউয়ার্সরা কিন্তু ওর অরিজিনাল রূপটা যখন ধরতে পেরেছে, আজকে সেই ভিউয়ার্সরাই ওকে তুলে চায় পড়া মাছির মতন তুলে ছুঁড়ে ফেলে দিয়েছে। দেখো গিয়ে আজকে তার ভিডিওতে ভিউজ কোথায় গিয়ে নেমেছে। কাজেই কোনো জিনিসই চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। বুঝতে পেরেছো? এই যে এখন তোমার এই সময় এই রকম কন্টেন্ট আনার কোনো প্রয়োজনই ছিল না, যেখানে তোমার আজকে যদি এই হাজব্যান্ড ওয়াইফের ঝামেলা বা তোমার এই পরকীয়ার জিনিস এগুলো না বের করে যদি এরকম হতো যে তোমার প্রেগনেন্সিটাই তুমি দেখাচ্ছ, তাহলেও তুমি ভালো ভিউজ পেতে। কারণ প্রেগনেন্সির জার্নি অনেক ব্লগার আছে যারা দেখিয়ে নিজের চ্যানেলকে গ্রো করেছে এবং প্রেগনেন্সির জার্নি দেখিয়েই ব্লগিং করেছে। আজকে এই প্রবলেম বা আজকে ডাক্তারের কাছে যাচ্ছি, যেমন তুমি আজকের ব্লগটায় ডাক্তারের কাছে গেলে, বাচ্চাকে নিয়ে তুমি ডাক্তারের কাছে গেলে, তোমার মানে বলছো যে আগের সপ্তাহে তোমার হাজব্যান্ড মানে তুমি যখন ডাক্তার দেখাতে গেছিলে তোমার হাজব্যান্ড তোমার কাছে ছিল, এই সপ্তাহে তোমার হাজব্যান্ড তোমার কাছে নেই। এই যে জিনিসগুলো মানুষকে খাওয়াতে চাইছো, যে দেখো এই রকম সিচুয়েশনে আমি একটা মা যে একটা অসুস্থ বাচ্চা নিয়ে অলরেডি স্ট্রাগল করছি, সেখানে আবার সেকেন্ড ইস্যুর ক্ষেত্রে আমি এখন আমার বাচ্চা 5 মাস বয়স, মানে 5 মাস রয়েছে আমার গর্ভে, সেই বাচ্চাকে নিয়েও আমি আবার স্ট্রাগল করছি যে আমার জীবনটাই এরকম, আমার ভাগ্যটাই এরকম। এইগুলো বলে তুমি ভিউয়ার্সদেরকে বেশি দিন খাওয়াতে পারবে না। আর একটা কথা হচ্ছে, তোমার যে ঔদ্ধত্যনেস সেটা যদি না কমাও তুমি, তাহলে তোমার ভিউয়ার্সরা তোমাকেই সপাটে দিয়ে, হ্যাঁ, তোমার আসলি অকাত তোমাকে বুঝিয়ে দেবে। তুমি সমালোচকদের ভিডিও দেখো না, তুমি সমালোচকদের ভিডিও সার্চ করে দেখো, অথচ কে তোমাকে নিয়ে কি কন্টেন্ট করলো সেখানে গিয়ে তুমি চোতার মতন করে, হ্যাঁ, কমেন্ট লিখে আসতে পারো, অথচ তুমি নাকি কারো ভিডিওই দেখো না।
হ্যাঁ, মিথ্যে কথা তোমার মতন মানে মহিলা কিভাবে মিথ্যে কথা বলতে পারে না দেখলে বিশ্বাস করা যায় না। দিনের পর দিন একটার পর একটা কন্টেন্ট, একটার পর একটা কন্টেন্ট। কখনো ওর নাম কি বলে প্রথম বাচ্চা হওয়ার প্রেগনেন্সির কন্টেন্ট, তারপরে বাচ্চার রোগ নিয়ে কন্টেন্ট, বা ব্যবসা, তারপরে মাঝে ব্যবসা গেল সেটাও নিয়ে হলো, বাচ্চার রোগ নিয়ে টাকা তোলা হলো সেটা নিয়েও দীর্ঘদিন কাটাছেড়া কাদা ছোড়াছড়ি, হ্যাঁ প্রচুর হলো, কান্নাকাটি, একে ধমকি ওকে ধমকি তাকে চমকি দিয়ে অনেক কিছু করা হলো। সব কিছু হয়ে যাওয়ার পরে এখন দেখা গেল যে লাস্ট অপশন কি আছে, স্বামীটা আছে। ভাই তাকেও এবার বেচে দিই, তাকেও এবার বেচে দিই, তাহলে আমার আরও ইনকাম হবে। শোনো, লোভ একটা একটা সীমা পর্যন্ত রেখো। লোভ যখন সীমা অতিক্রম করে চলে যায় না, জানবে তার পতন শুরু হয়ে গেছে। কি জানবে? তার পতন শুরু হয়ে গেছে। আজকে বেচুকে দেখে যদি না শেখো, হ্যাঁ কোন জায়গায় ভিউজ ছিল, দিনের পর দিন নোংরামির পর নোংরামি, চরম নোংরামি করে গেছে। আজকের ডেটে গিয়ে দেখো চারিপাশ থেকে কেসে কেসে জর্জরিত হয়ে রয়েছে। কেসের জন্য তার প্রচুর টাকা দরকার, অথচ তার চ্যানেলের ভিউজ তলানিতে এসে ঠেকেছে। তোমারও যেন দশা সেরকম না হয়। অলরেডি বহু মানুষের ভালোবাসা তুমি কি করেছো? হারিয়েছো। যে কটা মানুষ এখন তোমাকে দেখছে সে কটা ভিউয়ার্সকে ধরে রাখার চেষ্টা করো, এটুকুই বলবো। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই যে পরকীয়ার আবার একটা পরকীয়ার গল্প উঠে আসছে, এটা কতটা সত্যি কতটা মিথ্যে পরবর্তীকালে আস্তে আস্তে যতটা বেরোবে ততটা নিয়েই শুনবো, দেখবো এবং সেটা নিয়েই কন্টেন্ট করব। সত্যি মিথ্যা জানি না, যে কমেন্ট করেছে সেই কমেন্ট দাতাই জানে যে এর সত্যতা কতটা আছে। এটুকু বললাম, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।